আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এজন্য আমাদের স্রষ্টা সর্বশক্তিমান মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শেষ সময়ে আমাদেরকে জ্ঞান চর্চার এই প্রয়াসে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং সুযোগ দেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমি আসার সময় চিন্তা করছিলাম যে আমাদের জ্ঞান, মহারবের জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান অতি সামান্য। মানুষ যখন জ্ঞানের গভীরতা অর্জনের চেষ্টা করে তখন সে দেখে যে যতই তল খুঁজতে চেষ্টা করে তখন দেখা যায় যে সেটা খুবই অতল, যার কোনো তলা খুঁজে পাওয়া যায় না, এবং নিজেকে খুবই তুচ্ছ মনে হয় যে আমার তো কিছুই জানা নেই। আমি যদি নিজেকে প্রশ্ন করি জগৎ নিয়ে এবং স্রষ্টা, সৃষ্টি, জগতের বিভিন্ন রহস্য ইত্যাদি নিয়ে যদি প্রশ্ন করি, সবগুলোর উত্তরই হচ্ছে জানি না, জানি না, জানি না। শুধু জানি খুবই নগণ্য। তবে সেই নগণ্য জ্ঞানগুলো আমাদেরকে কখনো কখনো অস্থির করে ফেলে এবং আমাদেরকে অহংকারে আত্মম্বরিতায় আমাদেরকে অস্থির করে। কিন্তু যখন জ্ঞানের মহাসমুদ্রে কেউ সাঁতার কাটতে চায় তখন তার কাছে মনে হয় না আমি তুচ্ছ, জ্ঞানের এই সমুদ্রে আমার কোনো পজিশন হতে পারে না, জ্ঞানের এই জগতে আমার কোনো স্থানও হতে পারে না। তো এই জন্য জ্ঞানকে বাড়ানোর জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে ইমানদারের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াই শিক্ষা দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, তোমার প্রভুর কাছে বলো হে আল্লাহ জ্ঞানের দিক থেকে আমাকে বাড়িয়ে দাও। কখনো আল্লাহ তাআলা তার নবীকে বলেননি, এই দোয়াটি কিন্তু নবীকে শেখানো হয়েছে, অথচ আল্লাহ নবীকে আগের পরে প্রচুর জ্ঞান দান করা হয়েছে। এরপরেও আল্লাহ তাআলা তাকে বলছেন ওয়াকুর, হে নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা, আমার জ্ঞানকে আপনি বাড়িয়ে দিন। কখনো তিনি সম্পদকে বাড়িয়ে দিন এই দোয়া নবীকে দিয়ে করাননি, অথবা পদ, পদবী, সম্মান এগুলোকে বাড়িয়ে দেন এই দোয়াটি তিনি করাননি, বরং তার নবীকে দিয়ে বিশেষ যে দোয়াটি করিয়েছেন যে আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্য জ্ঞান চর্চা, ইলম অর্জন, সেটা হচ্ছে মহান একটি দায়িত্ব, মহান একটি সম্মান, এবং নবী রাসূলরা এই কাজ করেছেন। আমাদেরকেও জ্ঞান চর্চা এবং জ্ঞানকে বাড়ানোর চেষ্টা করতে হবে এবং পাশাপাশি বিনয় অর্জন করতে হবে যে জ্ঞানের মহাসমুদ্রে আমাদের কোনো স্থান নেই। ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে এরকমই বলেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নেই, জ্ঞান নেই, যতটুকু জ্ঞান আপনি দিয়েছেন ততটুকু, এর বাইরে আর কিছু নেই। তারা নথি স্বীকার করেছে। এই জন্য মহারব্বুল আলামিনের দরবারে জীবন জিজ্ঞাসার আজকের এই আলোচনার শুরুতে আমরা এই মুনাজাত করি, হে আল্লাহ তুমি আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও, আমাদের মর্যাদাকে বাড়িয়ে দাও, এবং যে জ্ঞান তোমার কাছে আমাদের সম্পর্ককে সুনিবিড় করবে সেরকম জ্ঞানকে সমৃদ্ধ করে দাও। আল্লাহ যেন আমাদের এই দোয়াকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আমাদের নরমাল প্রশ্ন উত্তরে। ইনশাআল্লাহ আমরা জেনে নিচ্ছি আমাদের সম্মানিত শেখের কুশলাদি, এবং চমৎকার একটি বিষয় আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা গেল যে সপ্তাহ আমাদের পেরিয়ে এলাম, সেই সপ্তাহে অনেকগুলো পৃথিবীতে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এর ভিতর সৌদি আরবের যে বিশাল আসনের সম্মানের অধিকারী কিং, যে রাজা ছিলেন, যিনি এত বছর শাসন করেছেন এই দেশ, তিনি চলে গেছেন এবং ওনার কবর পর্যন্ত অনেক বর্ণাঢ্য উপস্থিতি ছিল, বাট খুব সাদামাটা একটি কবরে আমরা দেখতে পেয়েছি ওনাকে। এই বিষয়ে আমরা আমাদের আলোচনার সেগমেন্টে ইনশাআল্লাহ কথা শুনবো। আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই শুনবেন, এই জন্য বিষয়টি রিমাইন্ডার দিচ্ছি। এছাড়াও আজকে গেল সপ্তাহে, গত পরশুদিন বোধহয়
আরাফাত রহমান খোকজ ইন্তেকাল গতকাল করেছেন। সম্ভবত গতকালকে জি, আমাদের এক্স প্রাইম মিনিস্টারের একজন সন্তান ইন্তেকাল করেছেন। আমরা যতজনই ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং প্রতিটা মৃত্যু কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখায়, এবং এই মৃত্যু থেকে এই শিক্ষাগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। আজকের আলোচনার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আজকে ডিটেলস প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমার একটি প্রশ্ন, অনেকদিন ধরেই ঠিক প্রশ্ন নয় আসলে, এই নামের উত্তরটা আমাকে বারবার রিমাইন্ড করে দেওয়া হয় আমার একজন প্রতিবেশীর। তো আজকে আমি ওয়াদা করেছি যে আপনার থেকে জেনে ওনাকে জানাবো। তো আপনার থেকে ওই নামের উত্তরটাই আবার জানার চেষ্টা করছি। সেটা হচ্ছে সারাহ নামের অর্থটা আপনি যদি একটু বলতেন কাইন্ডলি। সারা নামটি আসলে নন আরব নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম সারা এটা ছিল, এবং এই কারণে তিনি যেহেতু মহিষী একজন বিশ্বাসী নারী ছিলেন এবং ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ছিলেন, সেজন্য আমরা এই নামটি রেখে থাকি, মুসলমানরা রেখে থাকে, এমনকি নন মুসলিমদের মধ্যে এই নামটি প্রচলিত আছে, সারা নামটি। তবে আরবি শব্দ নয়, আরবিতে যদি সারা হয়, আর ডাবল হয়ে যায়, রাত ডাবল হয়ে যায়, তখন এটার অর্থ হয় আনন্দিত হওয়া বা আনন্দিত, হ্যাপি, এরকম অর্থে শব্দটি ব্যবহার হয়। চমৎকার নাম, এই নামটি আমরা আমাদের সন্তানদের জন্য চয়েস করতে পারি। জি, এক বোন প্রশ্ন করেছেন আমাদেরকে ইমেলের মাধ্যমে। এই বিষয়টি আমরা যদিও আগে বলেছি, কারণ ইদানিং অনেকেই উমরা করতে যাচ্ছেন, এই জন্য আমি আবার একটু আপনার কাছে এই প্রশ্নটি জানতে চাচ্ছি। এক বোন জানতে চেয়েছেন যে ওনারা হজে যাচ্ছেন এবং হজ ঠিক উমরায় যাচ্ছেন, এবং ইন্টেনশনটা আসলে কি হওয়া উচিত, ইফরাদ, কিরান অথবা তামাত্তু? ইট উড বি হাইলি অ্যাপ্রিশিয়েটেড ইফ ইউ কাইন্ডলি গিভ দ্য আনসার। এটা নিয়ে একটু কনফিউশন থাকে। জি, ধন্যবাদ। যারা উমরা পালন করেছেন তারা যদি আবার হজ করতে চান, তাদের জন্য কি হজ পালন করাটা উত্তম হবে? ইফরাদ, তামাত্তু এবং কিরান, এই তিনটার মধ্যে কোনটা হজ তারা করবেন, এই প্রশ্নটি করেছেন তিনি। হজ আমরা জানি তিন প্রকার। হজে ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ পালন করা, এক হজের জন্য এহরাম করে হজ পালন করে ফিরে আসা। আর তামাত্তু হলো প্রথমে উমরা পালন করা, এরপর উমরা থেকে মুক্ত হয়ে এহরাম খুলে আবার নতুন করে হজের এহরাম করে হজ কমপ্লিট করা। উমরা এবং হজ একই সাথে করা, মধ্যখানে গ্যাপ নিয়ে, সেটাকে বলা হয় তামাত্তু। আর তৃতীয় নম্বর হলো এহরাম করা, হলো একই সাথে উমরা এবং হজ করার জন্য এক এহরাম, কিন্তু উমরা এবং হজ দুটোই একই এহরামের মধ্যে পালন করা হবে, এটা কিরান বলা হয়। এই তিনটার যে কোনোটাই আমরা চয়েস করতে পারি, তাতে কোনো আপত্তি নেই। আল্লাহ নবী সম্পর্কে বর্ণিত আছে যে তিনি কিরান করেছিলেন, অর্থাৎ উমরা এবং হজ একই সাথে করেছেন, মাঝখানে কোনো গ্যাপ নেননি। এই জন্য অনেক স্কলার দের মতামত হলো কিরানটি হচ্ছে উত্তম হজ, কারণ সেটা হচ্ছে কঠিন, দীর্ঘ সময় ইহরাম অবস্থায় থাকতে হয়, সতর্ক থাকতে হয়। এই জন্য কিরানকে অনেকে ভালো এবং রিওয়ার্ডিং বলেছেন। তবে যারা হজের অনেক আগে চলে যাবেন, যেমন 2-3 সপ্তাহ আগে যদি চলে যান, তাদের জন্য কিরান করাটা কিছুটা কঠিন, কারণ দীর্ঘ সময় ইহরাম অবস্থায় তাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। আর তামাত্তু করাকে অনেকে উত্তম বলেছেন এই জন্য যে একই সফরে দুটেই পালন করা হলো, উমরা এবং মধ্যখানে গ্যাপ নিয়ে আবার হজ। এই জন্য স্কলারদের যেহেতু বিভিন্ন মতামত আছে, যেটা আপনার জন্য সহজ হয় সেটা আপনি করতে পারেন। তবে যেহেতু যারা দূর থেকে যায় তারা উমরাও পালন করে থাকেন এবং তারপরে হজ করেন, এই জন্য সাধারণত অধিকাংশই হজ পালনকারীরা তামাত্তু হজ করে থাকেন। তবে আপনার জন্য যে কোনো একটি গ্রহণ করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। Oh, hi, am I live? Yes, you are. Oh, right, okay, I'm a bit surprised I got through. I'd like to ask a question. Can I ask it in English, if that's okay? Yes, please. So I have a question regarding completing the whole Quran, which we say in Bengali, Quran Khatam. I'd like to know if it's allowed to complete a Khatam for a specific dua to be accepted, but the problem I have is whether we'll have to do the Quran Khatam for like this worldly good. So let's say maybe to pass an exam, like a specific GCSE exam, can I do a Khatam for that? Or I want to buy a house for the mortgage to go through, can I do a Khatam for that? Like, I don't know if
I'm allowed to do those things because they're quite petty things in contrast to the real purpose of life and Islam. So I'm a bit confused on that. Jazakumullah, sister. Beautiful question. MashaAllah. Ji. Khatm Quran, the completion of Quran. This is called in our community or Muslim terms Khatm Quran. It means completion of whole Quran. Recitation of Quran is one of the most important worship and ibadah in Islam, because Quran is a book of Allah subhanahu wa ta'ala, and according to hadith, every letter whoever recited, Allah subhanahu wa ta'ala will give them for one letter 10 rewards. So 1,000 and 1,000 letters are in Quran. So if somebody complete whole Quran, he or she will get loads of reward. So for the purpose of akhirah, it should be recited. Any ibadah we do for the sake of Allah and mainly for akhirah, that I will get reserved reward in akhirah. وَلَلْ آخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. Indeed, akhirah is better for us from dunya and from cash. Yes, if somebody have some intention, for example, he or she will sit for exam or many other worldly purpose or intention, and if he thinks that I will recite Quran and make dua to Allah subhanahu wa ta'ala, it is allowed. Why? Because dua is accepted after any good and pious amal. When you do any good amal, for example recitation of Quran, completion of Quran, then if you ask Allah subhanahu wa ta'ala with this good amal is salih, then it will be it has more chance to be accepted. So that's why it is a practice of Muslim community that they do good amal and then make dua to Allah subhanahu wa ta'ala. It is allowed according to hadith. With 3 things you can ask dua or you can supplicate to Allah subhanahu wa ta'ala with the names of Allah, like you can call Ya Rahman, Ya Rahim, Ya Ghaffar, Ya Ghafoor, and ask Allah subhanahu wa ta'ala bil asma'il husna, with beautiful name of Allah subhanahu wa ta'ala and his attributes. And second is, it is allowed to ask Allah subhanahu wa ta'ala with good deeds. For example, any kind of good deeds if you do, and then say, oh Allah, with the sake of this good amal, please give me this and that, or forgive me, you can ask. And third is, you can ask dua from any pious and salih person, good person. So if you complete Quran, it should be first for the sake of Allah subhanahu wa ta'ala, with the niyat of getting rewards from Allah, and also after Khatmul Quran, if you ask Allah subhanahu wa ta'ala anything, with hope that because of this good amal, Allah will listen to my dua, so it is allowed. You can do it. Jazakillah. মাশাআল্লাহ। একটা ফেসবুকের মাধ্যমে একটা বোন দোয়া চেয়েছেন আমাদের সবার কাছে। আমার মনে হয় সেটা আমরা একটু আমাদের দর্শকদের জন্য প্লাস শেখার জন্য পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি ইটালি থেকে ছেলে সাজিদুল ইসলাম 29/1/15, তার মানে হচ্ছে আর কয়দিন পরেই তারিখ, ব্রেইন অপারেশন, সুতরাং জীবন জিজ্ঞাসার মাধ্যমে 6 years 8 months old ছেলে। সো ব্রেইন অপারেশন, এটা ব্রেইনের যে কোনো ধরনের অপারেশন কিন্তু অনেক কঠিন ব্যাপার। সো এই জটিল বিষয়টি যেন আল্লাহ সহজ করে দেন, আমরা আপনাদের কাছে এবং শেখের কাছে এবং আল্লাহর দরবারে আমরা দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আশা করছি সহজ করে দিবেন আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই বোনের সন্তানকে সুস্থ করেন এবং আরও যারা বিভিন্ন সমস্যায় রোগে আক্রান্ত আছেন, বিশেষত ব্রেইনের রোগে আক্রান্ত আছেন, আল্লাহ তাআলা তাদের জন্য সবার জন্য যেন সহজ করে দেন। আল্লাহ তাআলা আসলে আমাদেরকে অনেক কিছুই দেখান তার কুদরতের প্রভাব। তার মধ্যে একটি হলো ব্রেন। যেমন আপনি দেখবেন অনেক অটিজমের শিকার বাচ্চারা আছে, সব কিছু সুস্থ, দেখতে হ্যান্ডসাম, কিন্তু তার চিন্তাধারা অথবা তার বুঝ শক্তি অথবা তার অ্যাক্ট অ্যান্ড রিয়্যাক্টটা সম্পূর্ণ ভিন্ন রকম, এবং তার জন্য তেমন একটা কোনো চিকিৎসাই করা যায় না। অর্থাৎ আল্লাহ তাআলা এটাই দেখান যে তোমাদের হাতে সব ধরনের আধুনিক প্রযুক্তি আছে, তারপরেও ব্রেনের সূক্ষ্মাতি সূক্ষ্ম কোন জায়গায় কি সমস্যা তোমরা বের করতে পারছো না।
আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ব্রেন সুস্থ রেখেছেন, কতই না সাজদা করা দরকার, কতই না আল্লাহর দরবারে কান্না করা দরকার, কতই না আল্লাহ আমাদেরকে আরামে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে যেন সুস্থ করে দেন সেই জন্য দোয়া করি, এবং আল্লাহ আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন তাদেরকে সুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহর দরবারে নিজেকে সাবমিট করার এবং আত্মসমর্পণ করার জন্য তৌফিক দান করেন। আমিন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমি লাস্ট উইকে ইমেল করছিলাম, তো আমি আসলে উত্তর পাই নাই। জি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ক্রেডিট কার্ড দিয়ে আমরা শপিং করি, অনেক সময় কাপড় চোপড় কিনা, আর ক্রেডিট কার্ডের বিলের মধ্যে অলরেডি ইন্টারেস্ট লাগাই থাকে, তো এই কাপড় দিয়ে আমরা কি নামাজ পড়তে পারি না, এটুকু জানবার জন্য। মাশাআল্লাহ। প্রশ্নটি খুবই চমৎকার চিন্তা থেকে এসেছে যে ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি কোনো শপিং করেন, যেমন কাপড় চোপড় কিনেন, সেটা দিয়ে নামাজ পড়া যাবে কিনা। ক্রেডিট কার্ড ব্যবহারের ব্যাপারে ইসলামের নিয়ম হলো এই যে ক্রেডিট কার্ড ব্যবহার করার কিছুদিনের ভিতরেই যদি নির্দিষ্ট একটা সময় থাকে, যেটা পিরিয়ড, যে সময়ের ভিতরে আপনি যদি পয়সাটি পেমেন্ট করে দেন ক্রেডিট কার্ড অথরিটির কাছে, তখন কোনো তার উপর সুদ আসে না। তো এইভাবেই করা দরকার একজন মুসলিমকে, যে ক্রেডিট কার্ড ব্যবহার করলে তিনি যেন তার নির্দিষ্ট সময়ের ভিতরে ক্রেডিট কার্ড পরিপূর্ণ অর্থটা ফেরত দিয়ে দেন, এবং এর মাধ্যমে কোনো সুদ তার সাথে সংযুক্ত হবে না। কিন্তু ওই সময়ের পরে যদি আরও ইনস্টলমেন্টের মধ্যে অল্প অল্প করে তিনি দেন, তাহলে প্রতি মাসে হয়তো তার উপর সুদ আসবে। এই জন্য ইন্টারেস্ট এবং ব্যাংকের সুদ বা ক্রেডিট কার্ড সুদ থেকে আমাদেরকে দূরে থাকা দরকার। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। তারপরেও যেহেতু আমরা শপিং এটা দিয়ে করেছি, এটার কারণে আমাদের গুনাহ হয়েছে, কিন্তু নামাজ হবে ইনশাল্লাহ। নামাজ যেহেতু এই কাপড় দিয়ে পড়লে নামাজের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই ধরনের কাপড় চোপড় দিয়ে নামাজ পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে যেটার কারণে মানুষের দোয়া কবুল হয় না, সেটা হলো কেউ কারোর অর্থ সম্পত্তিকে যদি কেউ আত্মসাৎ করে বা অন্যায়ভাবে সেটাকে গ্রহণ করে ঘুষের মাধ্যমে অথবা আরেকজনের সম্পদ দখলের মাধ্যমে, এই জাতীয় আরেকজনের হক ভিত্তিক হারাম কোনো কিছু দিয়ে যদি নামাজ আদায় করা হয় অথবা খাবার খায়, তখন তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন না। আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করতে হবে এবং হারামগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের মনের অবস্থা দেখছেন। জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ। এক স্কুল পড়ুয়া ছোট্ট ভাই একটি প্রশ্ন করেছে, সেটি হচ্ছে স্কুলে আর্ট এবং হচ্ছে মিউজিক করতে হয় কম্পালসারি, ও যেখানে পড়ছে সেখানে সম্ভবত। সো এখন মিউজিক প্লাস আর্টের ক্ষেত্রে অনেক জীবজন্তু এগুলো তো ইসলাম অ্যালাউ করছে না। সো এখন তার কি করা উচিত? খুবই আমার মনে হয় এইখানকার পড়াশোনার জন্য খুবই কন্টেম্পোরারি একটি প্রশ্ন। চমৎকার এই প্রশ্ন। আসলে এখানেও আমাদের এই রুলটাই ফলো করতে হবে যে যেসব বিষয়গুলো ইসলামে একটা সীমারেখা এঁকে দিয়েছে, আর্টের ক্ষেত্রে একটা সীমারেখা আছে, সেই পর্যায়ে আর্ট করা যাবে। কিন্তু যেগুলো যেমন মানুষের ছবি ইত্যাদি অঙ্কন করা অথবা অন্যান্য প্রাণীর ছবি অঙ্কন করতে যেহেতু ইসলামে নিষেধ আছে, এটা নিষেধেই থাকবে। কিন্তু কারো যদি সার্কামস্ট্যান্সের কারণে তিনি যদি বাধ্য হন, চেষ্টা করেও সেটা থেকে নিজের এক্সামশন বের করতে পারেননি, তখন তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একইভাবে মিউজিকের ক্ষেত্রেও, মিউজিকের মধ্যে সাধারণত যেসব গান বা শুধু শব্দ দিয়ে ছন্দ অথবা কবিতা এই জাতীয় ভালো কথাগুলো এটা জায়েজ আছে। কিন্তু যখন সেটা ইনস্ট্রুমেন্ট পর্যায়ে যায়, তখন সেখানে স্কলারলি অপিনিয়ন অনুযায়ী এটা থেকে অ্যাভয়েড করতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে যখন বিভিন্ন হারামগুলোকে হালাল করা হবে, তার মধ্যে এটা উল্লেখ করা হয়েছে যে গান বাজনাকেও হালাল করা হবে, মানুষ হালাল হিসেবে গ্রহণ করবে, অথচ সেটা নিষিদ্ধ। এই হাদিসের আলোকেই অনেক স্কলাররা বলেছেন যে মিউজিক এবং গান বাজনা বিশেষত যেগুলোর মধ্যে হারাম এলিমেন্টসগুলো আছে সেগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত আমি পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে বাধ্য হই,
সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে এবং আমাকে চেষ্টা করতে হবে এটা থেকে, এই সাবজেক্ট থেকে অথবা এই ক্লাস থেকে নিজেকে এক্সক্লুড করার কোনো পথ বের করার। যদি না পারা যায় তখন তো আল্লাহ তাআলা আমার চেষ্টাকে দেখছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবকিছুকে সহজ করবেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমিন। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে সময় হলো বিজ্ঞাপন বিরতির। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি আমাদের দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন।